ভাই দোয়া করুন তিনি যেন দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করতে পারেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। বিশেষ করে এই মাহফিল এবং এই প্রতিষ্ঠানটিকে যিনি এক এক করে 7টি বছর ধরে তিলে তিলে বড় করে আজকে একেবারে ছোট থেকে 7 বছর বয়স পর্যন্ত এ পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রমে এ পর্যন্ত পৌঁছেছে, এই মাদ্রাসাটির সম্মানিত সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আল্লাহ বারাকাত নসিব করুন বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমরা পবিত্র এশার নামাজের পরে আল্লাহর কোরআনুল করিম, আল্লাহর আখিরি কালাম থেকে আমরা তেলাওয়াত শুনেছি। সুদূর ভারত আসাম থেকে যিনি এসেছেন কারি এ.কে.এম মঞ্জুর আহমদ সাহেব, এবং আমরা কেরাত শুনেছি কারি আব্দুল্লাহ বিন নাসির, কারি মোহাম্মদ আব্বাস চটগামি সহ। এই মুহূর্তে আমাদের এখানে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সহ, বিশেষ করে নরলবাগ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এখানে তশরিফ এনেছেন। এই এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, বিশেষ করে এই মাহফিলের অন্যতম আকর্ষণ, আমি বলবো প্রধান আকর্ষণ এই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম এবং প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় ও পবিত্রতম সুন্নাতগুলোর আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতানুল মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রাসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবানা, শফিঈনা, ইমামানা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা দেখতে পেলেন সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা 7ম বছর পূর্তি উপলক্ষে আমরা প্রায় 25 জন ছাত্রের মাথায় আমরা এনাম স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহর কালাম পবিত্র কোরআনকে মুখস্থ করেছি। তাদের মাথায় আজকে আমরা পাগড়ি পরিয়ে দিলাম। আমাদের দৃষ্টিতে মনে হবে যে ছেলেগুলোর মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিয়েছি, আমরা মনে করছি এরা বয়সে অনেক ছোট, কেউ বা পূর্ণ বালেগও হয় নাই। যদি আমাদের দৃষ্টিতে এগুলো ছোট্ট হয়, হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করলাম যে 24 জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম, আমার বিশ্বাস
এদের মাথায় আমরা পাগড়ি পরে দেই নাই, আমরা লৌহে মাহফুজ, আল্লাহর কোরআনের ডুপ্লেক্স বাড়ি লৌহে মাহফুজের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আজ এই 24 জন ছাত্র এবং তাদের মুহতারাম বাবা এবং মুহতারিমা মা, তারা আজকে সম্মানিত, তারা আজকে ভাগ্যবান, তাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন যে তাদের কোরআন, আল্লাহর কোরআন তাদের সন্তানদের সিনায়, তাদের মেমোরি কার্ডে আল্লাহ তাআলা হেফজ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিন তাদের মা এবং বাবার মাথায় আল্লাহ তাআলা এমন তাজ, এমন এক টুপি পরিয়ে দিবেন যে টুপির আলোয় গোটা হাসরবাসী তাদেরকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, এবছর তো 24 জনকে পাগড়ি দেওয়া হলো, আগামী বছর তার চেয়ে আরো বেশি সংখ্যক ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন। ইতিমধ্যে জাতীয় এবং আঞ্চলিক ভাবে এই প্রতিষ্ঠানটি সফলতার শীর্ষ সোপানে পৌঁছে গেছে এবং পুরস্কার প্রাপ্ত হয়েছে। এই প্রতিষ্ঠানটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। সাধারণ মানুষ থেকে নিয়ে যারা ভিআইপি পার্সন, তাদের সন্তানরাও যেন সমানভাবে সুযোগ পেয়ে এই প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করতে পারেন। বালক শিক্ষার্থীদের সাথে সাথে বালিকা যারা ছাত্রী আছে, তারাও যেন আল্লাহর কোরআনকে হেফজ করে, তারাও যেন দিনের সমজ দিতে পারে, দিনের বুঝ দিতে পারে। এই জন্য বালক বালিকা নামে পৃথক পৃথক শাখায় এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি আজকে আমাদের সারা জাগিয়ে তুলেছে। এই এলাকায় আল্লাহর কোরআনের খেদমত করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে এই এলাকাবাসী এবং এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাথে রিলেটেড আসাতিজা ইকরাম, শিক্ষক মন্ডলী এবং অভিভাবক যারা এসেছেন, আমি সবাইকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেকের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় শুধু আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমি আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের শান, মান, আল্লাহর কোরআনের মর্যাদার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কিছু বলবার, আপনাদের অত্যন্ত ধৈর্যের সাথে এই কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, আমরা যেন এটি হৃদয়ঙ্গম করতে পারি। সাথে সাথে আমাদের লাইফ স্টাইলে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরআনকে যেন আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় শুধু এই বিশ্ব জগতে মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। সুবহানাল্লাহ বলেন। 800 কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজকের এই 800 কোটি মানুষের মধ্যে গত মাসের রিপোর্ট বলছে আমাদের এই পৃথিবীতে প্রায় 4 কোটির মতো হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। কত কোটি? পৃথিবীতে 4 কোটির মতো হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। একটি বেসরকারি পরিসংখ্যান বলছে আমাদের এই ছোট্ট সবুজ সোনালী সুন্দর এই বাংলাদেশ থেকে প্রতি বছর 26,619 জন ছাত্র প্রতি বছর মাথায় পাগড়ি নিয়ে হেফজ কমপ্লিট করে তারা কিতাবখানায় ভর্তি হয়, হেফজ কমপ্লিট করে তারা বের হয়ে যায়। প্রতি বছর 26,000-এর উপর ছাত্র মাথায় পাগড়ি নিয়ে কোরআনকে মুখস্থ করছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী,
আপনারা শুনলে অবাক হবেন, 800 কোটি মানুষের মধ্যে মাত্র 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি। দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে অফ করে দাও, মুসলমানের সেই কনস্টিটিউশন সংবিধান আল্লাহর কোরআনকে নিভিয়ে দাও। খোদার কসম করে বলি, এ বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে হাজারো চেষ্টা করেও এই কোরআনকে পৃথিবীর কোনো মানুষ কখনো নিভাতে পারবে? কি বলেন, আল্লাহর কোরআনকে কি নিভানো যাবে? কোরআন কি চেরাগ বাতির মতো? কোরআন কি মোমবাতির মতো? চেরাগ বাতি, গ্রামের কুপি বাতি, মোমবাতি, এগুলো ফু দিলে নিভে যায়, কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে সূর্যের মতো, আল্লাহর কোরআন হচ্ছে চন্দ্রের মতো, আল্লাহর কোরআন হচ্ছে এনার্জি বাল্বের মতো, টিউবলাইটের মতো। সূর্য, চন্দ্র, এনার্জি বাল্ব আর টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও কেউ ফু দিয়ে নিভাতে পারবে? আপনারা জানেন, আগুনের উপর ফু দিলে আগুন চেতে উঠে, আগুনের শিখা, লেলিহান শিখা আরো বেড়ে যায়। আল্লাহর কোরআনকে যারা মিটাই দিতে চায়, তারা কোরআনকে মিটাই দিতে পারে না, বরং কোরআনের পরশেষে কোরআনের পর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। এই পৃথিবীতে লাখের উপর পয়গম্বর এসেছেন এবং এই পৃথিবীতে 104 খানা আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে, 315 জন রাসূলকে শরিয়াত দেওয়া হয়েছে। প্রত্যেক নবী ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালের পরে তাদের শরীয়তগুলো শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। নবী চলে গেছেন, নবীর উপর যে মিরাকেল মুজিজাগুলো ছিল, অত্যাশ্চর্য ঘটনাগুলো, সেগুলো বিদায় হয়েছে। কিন্তু একজন নবী, তিনি হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 632 খ্রিস্টাব্দে 63 বছর হায়াত পেয়ে আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। নবী চলে গেছেন, নবী ইন্তেকাল করে রওজা মুবারাকায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসেবে তিনি শায়িত আছেন। নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবীর শরীয়ত ইন্তেকাল করেন নাই। নবীর শরীয়ত কিয়ামত অবধি এটি চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবীর যে মিরাকেল, নবীর যে মুজিজা, আল্লাহর কোরআনের কোনো ইন্তেকাল নাই, আল্লাহর কোরআনের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। এটির একটি অক্ষর, একটি জের, একটি জবর, একটি হারাকাত, একটি সাকানাত পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো চেঞ্জ হবে না। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মিরাকেল। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন আগে যেমন ছিল সে কোরআন এখনো আছে। এই কোরআন হচ্ছে এভারগ্রিন, এভারগ্রিন মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন মনে রাখবেন, এই কোরআন যে একবার পড়েছে ওই মানুষটি কোরআনের লালিত্য, কোরআনের সেই সুমহান মর্যাদা, কোরআনের সেই সুর, কোরআনের সেই তাল, কোরআনের সেই অ্যাট্রাকশন, কোরআনের সেই অ্যাট্রাকটিভ পাওয়ার, এটি এত চমকপ্রদ, এত এক্সিলেন্ট। এই কোরআনকে যদি কেউ একবার কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, এই সম্পর্কটি কখনো কাট অফ হবে না, বিচ্ছিন্ন হবে না। কোরআনের সাথে সম্পর্কটি তার দুনিয়াতে যেমন ছিল, ইন্তেকালের পরে, কারণ কোরআনের সম্পর্কের সাথে সাথে তার ব্লাড সার্কুলেশনের, রক্তের সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মরার পরেও কোরআন তার জন্য নূর হবে, কোরআন তার জন্য আলো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী,
মনে রাখবেন, এই পৃথিবীতে অসংখ্য গণিত পুস্তক রয়েছে, অসংখ্য গণিত কিতাব রয়েছে। এই পৃথিবীর সমস্ত কিতাবগুলোর ব্যাপারে পৃথিবীর কোন ব্যক্তি কখনো বলতে পারে না আমার কিতাবের কোনো ভুল নাই। প্রত্যেকেই বলেছেন আমার কিতাবটি পড়ার পরে কারো অসামঞ্জস্য মনে হয়, কোথাও যদি কোনো মিস্টেক, কোথাও যদি কোনো রং ধরা পড়ে, কোথাও যদি কোনো বেমিল ধরা পড়ে, তাহলে আমাদেরকে ইনফর্ম করলে আমরা পরবর্তী সংস্করণে এটিকে আমরা সংশোধন করবার চেষ্টা করব। কিন্তু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম পবিত্র কোরআনই কেবলমাত্র একমাত্র ধর্মগ্রন্থ, একমাত্র কনস্টিটিউশন, যেটি লিখার সময় প্রথমেই তিনি বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব যার মধ্যে সামান্যতম সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। আল্লাহু আকবার বলে। এই কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে যত ছাপাখানা আছে, পৃথিবীতে যতগুলো প্রিন্টিং প্রেস আছে, যতগুলো প্রিন্টিং মিডিয়া আছে, সবচেয়ে বেশি যে কিতাবটি ছাপানো হয় সেই কিতাবটির নাম হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে সবচেয়ে যে কিতাবটি বেশি তেলাওয়াত করা হয়, যেটি সবচেয়ে বেশি পাঠ করা হয়, সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি যে কিতাবটি মানুষ মুখস্থ করেছে সেটা আল্লাহর কোরআন। এই পৃথিবীতে বাইবেলের হাফেজ পাবেন না, ত্রিপিটকের হাফেজ পাবেন না, রামায়ণের হাফেজ পাবেন না, গীতার হাফেজ পাবেন না, মহাভারতের হাফেজ পাবেন না। আপনি দেখে দেখে পড়ে, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ আছে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1 কোটি নয়, 4 কোটির মতো হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। এবং এই কোরআনটি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে, কি রাতে কি দিনে, এটি সব সময় তেলাওয়াত হচ্ছে। আমার বাংলাদেশে যখন জোহর, অন্য সময় হয়তো আরেক জায়গায় অন্য আরেকটি নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি শুনলে অবাক হবেন, সৌদি আরবের একটি চ্যানেলের নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। যেখানে 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত হয়। যখন শুধু নামাজ পড়ায়, সে নামাজের সময়ও কোরআন তেলাওয়াত চলে, সেটিকে তারা লাইভ কাস্টিং করে। ওই চ্যানেলটির নামই হচ্ছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনলি ওয়ান একটি চ্যানেল আল কোরআনুল কারীম নামে, আল্লাহর কোরআনের নামে একটি চ্যানেল আছে, সেটি আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। সেই সৌদি আরব সে চ্যানেলটি উপহার দিয়ে পৃথিবীর মানুষকে জানান দিচ্ছে, তোমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতে হৃদয় প্রশান্তি লাভ করে। কোথাও যখন শান্তি নাই, তখন কোরআন তিলাওয়াতের মধ্যে শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমরা কি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, এর পঠন এগুলো কি আমরা ছড়িয়ে দিতে চাই কি চাই না? কি বলেন, চাই? হাত তুলে দেখান, চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে একদল মানুষ মিটিয়ে দেওয়ার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। আপনারা বলুন, আল্লাহর কোরআনকে কি কেউ ডিলিট করে দিতে, রিমুভ করে দিতে, কোরআনকে কি কেউ নিঃশেষ করে দিতে পারবে? কথা বলুন, পেরেছে? যুগে যুগে বহুবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কোরআনকে ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে, আল্লাহর কোরআনকে রিমুভ করতে পারে নাই। যে আমেরিকা, আপনারা শুনলে অবাক হবেন, 11 সেপ্টেম্বর 2001 যখন টুইন টাওয়ারে হামলা হলো, কোথায় টুইন টাওয়ারে হামলা হলো, এই হামলার পিছনে যাদের মদত ছিল, সেই মদত পুষ্ট ছিল মূলত হামলার পিছনে যারা কাজ করেছে তারা হচ্ছে ইহুদিরা, জয়েনবাদী ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা হচ্ছে আমাদের কোরআনের দুশমন, ইহুদিরা হচ্ছে আমাদের মুসলমানের দুশমন, এই ইহুদিরা হচ্ছে আমাদের নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আমার নবীর ইন্তেকালের পরে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজকে পৃথিবীতে সবচেয়ে মুসলমানের দ্বন্দ্ব, কলহ, হিংসা, ফাসাদ, বিবাদ, বিসম্বাদ, মারামারি, কাটাকাটি, হত্যা, জিজ্ঞাসা, এ সবগুলোর পিছনে যাদের অবদান তারা হচ্ছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করেন এই পৃথিবীতে দ্বন্দ্ব কলহ চলছে, হিংসার আগুন জ্বলছে,
তাহলে বুঝতে হবে হিংসার আগুন যারা জ্বালিয়েছে তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে ইহুদিবাদ। কথা বলেন ঠিক কিনা? কোন ইহুদি যদি হিংসার আগুন জ্বালাতে না পারে তাহলে ওটা অরিজিনাল ইহুদি না, এটা ভেজাল ইহুদি। কি ইহুদি? যদি কোন ইহুদি, মনে রাখবেন, যদি কোন ইহুদি মুসলমানের দুশ্মনী না করে ওটা অরিজিনাল ইহুদি নয়, ওটা ভেজাল ইহুদি। ইহুদিদের কাজ, ইহুদিদের টার্গেট হলো মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগাই দিবে, এটাই হচ্ছে টার্গেট। আর মুসলিম রাষ্ট্রগুলোতে যেখানে অ্যাসেট আছে, আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদগুলোকে কিভাবে লুণ্ঠন করা যায়, কিভাবে চুরি করা যায়, কিভাবে তাদের করায়ত্তে আনা যায়, এটাই হচ্ছে তাদের 24 আওয়ার্স চিন্তা আর চেতনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর জমিন থেকে যারা ইসলাম আর মুসলমানদেরকে মিটাই দিতে চায় তারা কখনো মিটাই দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। কি বলেন, পারবে নাকি? 2001 সালে 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা হলে 2998 জন সেখানে মানুষ মারা গেল, এর অধিকাংশই ছিল ইহুদি। আর ট্যাগ লাগাই দিল। এই সন্ত্রাসী হামলার পিছনে যারা কাজ করেছে এরা মুসলমান লাগাই দিল, মুসলমান টেরোরিস্ট, মুসলমানের নবী সন্ত্রাসী, নাউজুবিল্লাহ। মুসলমানের কোরআনের সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, এই ধরনের ট্যাগ লাগাই দিল। ইসলাম ফোবিয়া নামে তাদের এই রোগ তারা ছড়িয়ে দিল। মুসলমান হচ্ছে সন্ত্রাসের জাতি, মুসলমানের ধর্ম ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের নবী হচ্ছে সন্তানের মদতপুষ্ট, নাউজুবিল্লাহ। এই ধরনের ট্যাগ লাগাই দিয়ে চতুর্দিকে যখন ছড়িয়ে দিল, এর পিছনে কাজ করেছে ইহুদিরা। কিন্তু যারা অন্যান্য ধর্মের মানুষ তারা চেষ্টা করে দেখলো যে আসলে